তোমাকে ডাকলাম, তুমি চলে যাচ্ছ কেন? বন্ধ করে ফেলতেছি। কেন বন্ধ করতেছো বলো আগে। এখানে ফুটপাতে দোকানদারি করা যাবে না। আচ্ছা, এটা কি আজকের জন্য না কোনোদিন করবা না? এটা খোলা যাবে না। আচ্ছা, ওকে। জি, জি। আচ্ছা, তুমি যেহেতু বুঝতে পেরেছো, তোমাকে ধন্যবাদ। দুই একদিনের মধ্যে তোমাদের যত ব্যবসায়ী আছে সবার সাথে আমি কথা বলবো। জি, জি, আজকের জন্য কিন্তু আসছিলাম। জি, জি। এখন আমাদেরকে দেখে তোমরা আগে থেকে সব বন্ধ করে চলে গেলে হবে না, তারা কিন্তু সমস্যার সমাধান করবো না। তা তো অবশ্যই। আমরা মানবিক জিনিসটাও দেখতেছি। তোমরা ব্যবসা করতেছো, তোমাদের তো মানবিক বিষয়টা আমাদেরকে দেখতে হবে। জি, অবশ্যই। এখন তোমরা যদি এটাকে না শুনো, তাহলে ফোর্স করে তোমাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। আমরা অন্য জায়গায় একটা ব্যবস্থা করে দিব, সেখানে তোমরা ব্যবসা করবা, বাট ফুটপাতে কোনো ব্যবসা করা যাবে না। 10 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে এসে আমরা সবার সাথে যারা ফুটপাতে দোকান করে অনেককে পেয়েছি, অনেককে পাইনি। তারা মনে করছিল আজকে হয়তো বা তাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করে দেবে, এই কারণে তারা যার অবস্থান থেকে তারা অন্যত্র ত্যাগ করেছে। তা আমরা অনেকের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি, মানবিক কারণে হোক, যেই কারণে হোক, জনগণের সুবিধাও দিতে হবে এবং ছোট ছোট ব্যবসায়ী যারা ফুটপাতে করছে তাদেরকে মানবিক কারণে আমরা অন্য একটা ব্যবস্থা করার জন্য আশ্বস্ত করেছি। সেই আলোকে এলাকার যারা প্রতিনিধি আছে এবং সামাজিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা উপস্থিত থাকবে। আগামী 2-3 দিনের মধ্যে তাদেরকে একসাথে নিয়ে আমরা একটু কথা বলবো। কথা বলে তাদের মতামত নিয়ে আমরা একটা অন্যত্র ব্যবস্থার মধ্য দিয়ে যাতে ফুটপাতে ক্লিন থাকে এবং জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের যাতায়াত পথকে সুগম এবং সুন্দরভাবে ভালোভাবে বেছে নিতে পারে। এলাকার মানুষ এই যে মেট্রো রেলের নিচে দেখেন 2 সারিতে জায়গা, যখন সকালবেলা তার অফিস আদালতে যায় সে টাইমটা ঠিকভাবে মেনটেন করতে পারে না এই দোকানদের কারণে। সেই দোকানিদেরকে আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে দোকানদাররা আমাদেরকে দেখে দোকানপাট বন্ধ করে দৌড়ে দৌড়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেল। যাই হোক, তারপরে আমি অলরেডি আমাদের অত্র অঞ্চলের মুরব্বীরা যারা আছে এখানে উপস্থিত আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা তাদের সাথে কোঅপারেশন করে আগামী 2-3 দিনের মধ্যেই তাদেরকে একটা জায়গায় এনে আমরা তাদের সাথে মিটিং করব এবং তাদের কথা শুনে তাদেরকে একটা ব্যবস্থা করব। এই হলো ব্রিফিং। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানবিক বিষয়টাকে আগে দেখতে হবে। আমি সেই কারণে কিন্তু ছুটে এসেছি তাদের সাথে মানবিক বিষয়টাকে যাতে তাদের খর্ব না হয় এবং জনগণ যারা সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয় তাদের যে অধিকার আছে সেই অধিকার থেকে যেন জনগণ বঞ্চিত না হয়। 2টি বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করছি এই কাজে আমরা সকলের সহযোগিতা থাকবে, আমরা সফল হব। উচ্ছেদের বিষয়টা আগে নয়, আগে হলো তাদের সাথে কথা বলে অন্যত্র তাদের একটা ব্যবস্থা করে দিব এবং দোকানদার যাদেরকে আমি পেয়েছি তারাই বলেছে যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে, আমরা এখানে বসবো না। আমরা সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।